আমরা আজকে খুব চমৎকার একটা রেস্টুরেন্টে এসেছি। এটা একটা বেঙ্গলি কুইজিন রেস্টুরেন্ট, এটার নাম বেরেস্তা, আর এটা রামপুরাতে লোকেটেড। তো এই জায়গাটা সবসময় আমরা দেখে আসছি কিন্তু কখনো যাওয়া হয়নি। তো আজকে ভাবলাম কেন না একটু ট্রাই করে আসা যাক। আর এখানে অনেক টাইপের খাবার পাওয়া যায়, যেমন খিচুড়ি, বিরিয়ানি, আরো অনেক টাইপের জিনিস, কাবাব আইটেম। আর ভেতরে ঢোকার আগেই দেখলাম তাদের লাইভ কিচেন, মানে সরাসরি আমি দেখতে পাচ্ছি তারা কিভাবে করে কাবাবটা রেডি করছে এবং নানগুলো রেডি করছে। সো আমি আগে ভাবলাম আপনাদেরকে এটা শুট করে দেখাই, কারণ এই জিনিসটা দেখতে আমার খুব ভালো লাগে। তান্দুরি থেকে তান্দুরগুলো কিভাবে করে উঠিয়ে তারা সার্ভ করতে থাকে। আর এখানকার স্টাফরা এত বেশি লজ্জা পাচ্ছিলাম যখন ভিডিও করছিলাম। তো এই তাদের কাবাব আইটেম, আরও অনেক টাইপের খাবার আছে। চলুন দেরি না করে আগে ভেতরে যাওয়া যাক, ভেতরে যেয়ে দেখি অ্যাম্বিয়েন্সটা কেমন। সো বাইরে থেকে যতটা সুন্দর, ভেতরেও তত বেশি ভালো লাগছিল। আমরা একটু ওয়েট করছিলাম কারণ আজকে অনেক বেশি মানুষ ছিল। একটা পাশে খুব কিউট করে তারা কফি বার বা জুস বারের মতো একটা তৈরি করেছে, আর তাদের ডেকোরেশন বা চয়েস অফ দ্য কালার সবকিছু মিলিয়ে খুব ভালো লাগছিল। একটা সুদিং এবং একটা কাম একটা প্লেস ছিল, যদিও অতটা কাম ছিল না কারণ আজকে ফ্রাইডে ছিল, অনেক বেশি ক্রাউড ছিল। তবে আমার কাছে ভালোই লেগেছে, আশপাশের পুরো অ্যাম্বিয়েন্সটা খুব চমৎকার ছিল। এটা হচ্ছে তাদের মেনু, এবং মেনু দেখে আই ওয়াজ কোয়াইট সারপ্রাইজড বিকজ এত সুন্দর একটা রেস্টুরেন্টে এত কম প্রাইসে, মানে এত রিজনেবল প্রাইসে খাবার, মানে আমার কাছে খুব অবাক লাগছিল। কারণ 2-3 দিন আগেই আমি যখন আলকাদেরায় গিয়েছি, এটার পাশেরটাই, সেখানে অনেক এক্সপেন্সিভ খাবার করে ফেলেছে এখন তারা। সেই অনুযায়ী এত সুন্দর করে রেস্টুরেন্ট ডেকোর করে তারা খাবারের প্রাইসটা এতটুকু রেখেছে, আমার কাছে খুব ভালো লেগেছে। আমরা অর্ডার করেছি তাদের সব থেকে স্পেশাল যে আইটেমটা, যেটা সবাই ট্রাই করছিল আমাদের আশেপাশে যারাই ছিলেন। সো এটা ছিল গ্রিল চিকেন অ্যান্ড তন্দুরি নান। সো আমার কাছে একেবারেই খুব ভালো লাগে এই গ্রিল চিকেন খেতে। আমি যেখানেই যাব গ্রিল চিকেনই অর্ডার করব। আর আমার আশেপাশে দেখছিলাম সবাই এইটার হাইপটা সব থেকে বেশি, এইটার ডিমান্ড সব থেকে বেশি। তাই আমরা ভাবলাম যে তাহলে এটাই অর্ডার করা যাক, কারণ আমাদের দুজনেরই এটা খুব ভালো লাগে। 130 টাকার একটা কোয়ার্টার গ্রিল আর 500 টাকায় ফুল গ্রিল, মানে এখনকার সময় আমার কাছে ইনএক্সপেন্সিভই লেগেছে। অ্যান্ড হি অলসো লাইকড ইট। সো আমি আপনাদের বলি আমার কাছে কেমন লেগেছে। আমি তাদের কাছে একটু এক্সট্রা গ্রেভি চেয়েছিলাম, সাথে সাথে আমাকে দিয়ে গেল। আর এটার ভিতরে একটা আচার টাইপের জিনিস দেওয়া থাকে। এটা আমি রামপুরার আশেপাশে আরও জায়গায় ট্রাই করে দেখেছি, সবাই এই জিনিসটা খুব এটার মধ্যে দিয়ে থাকে, এই গ্রেভিটার মধ্যে একটা আচার টাইপের। তো এই গ্রেভিটা দিয়ে খেতে আরও বেশি মজা লাগে। আর তাদের যে মায়োনেজটা দিয়ে, সেটাও খুব মজা ছিল। তো এই হচ্ছে চিকেনটা, দেখেন চিকেনের ভেতর পর্যন্ত একদম মশলাটা ঢুকেছে, মানে একদম পারফেক্টলি কুকড ছিল। এক একটা জায়গায় অনেক সময় খেয়ে দেখি ওভার কুক হয়ে যায়, অনেক কটকটা টাইপের হয়ে যায়, বাট ইট ওয়াজ সো সফট, আমার কাছে খুব ভালো লাগছিল। বাই দ্য ওয়ে, এটা কিন্তু কোনো পেইড প্রমোশন না বা কোনো প্রমোশনও না, আপনারা আবার ভেবেন না যে আমরা এখানে প্রমোট করতে এসেছি। এটা আমাদের বাসার একদম কাছে, তাই ভাবলাম যে ট্রাই করে দেখি, তাহলে আপনাদেরও ইজি হবে। সো এইভাবে করে আমি লিটারালি এটাকে খাই, আমার কাছে খুব ভালো লেগেছে। এটা টেস্টটা না খুব ভালো লেগেছিল। আর একটা স্মোকি টাইপের ফ্লেভারের একটা চিকেন ছিল, বারবিকিউ চিকেন, সেটা ট্রাই করা হয়নি, আরেকদিন আমি অবশ্যই ট্রাই করব। আর আমরা যেহেতু বিকেল টাইমটাতে গিয়েছিলাম, তাই হালকা পাতলা খাবারই খেতে চাচ্ছিলাম। আর এটার সাথে নিয়েছিলাম একটা ফালুদা। তবে ফালুদাটা খুবই ডিসঅ্যাপয়েন্টেড ছিল, কারণ এটা একেবারে একটু পাতলা টাইপের ছিল। আমি যেরকম ফালুদা খেতে পছন্দ করি, অনেক বেশি ক্রিমি হবে, অনেকগুলো ফ্রুটস এটার ভিতর দেওয়া থাকবে, তবে এটার ভিতরে যা মশলাপাতি ছিল সবই খুব কম ছিল। আর ফালুদা যদি এরকম পাতলা হয় তাহলে তো এটা খেয়ে একেবারেই মজা লাগে না। আমার কাছে মনে হয় 250 টাকা ফর দিস ওয়ান ইজ টু এক্সপেন্সিভ, তাই না? যেটা আমার পাশেই আলকাদেরিয়াতে 195-এ পাচ্ছি, বাট 250 অনুযায়ী ঠিক আছে, একটু বেশি নজর দিলে কিভাবে হবে, বাট স্টিল 250 ইজ টু মাচ ফর মি, আই গেস। তারপরে একটা ট্রাই করে দেখো। Quick. Oh, already.
এনিওয়েজ একটা রেস্টুরেন্টের কোনো খাবার এক্সপেকটেশনের সাথে রিয়েলিটি ম্যাচ করবে, আবার কোনোটা করবে না, এটা হতেই পারে। সো আমাদের ওভারঅল খাবার ভালোই লেগেছে, তবে তাদের ফালুদাটা যদি আরেকটু উন্নত মানের করে আমার মনে হয় আরও বেশি মজাদার লাগবে, আরও বেশি ভালো লাগবে, কারণ মানুষ আরও বেশি পছন্দ করবে। আর এইখানকার মানুষ কিন্তু মানে রামপুরা এলাকার মালিবাগ মগবাজারের মানুষ কিন্তু ফালুদা খুব পছন্দ করে। সো এটা আরেকটু উন্নতি করতে পারলে অনেক বেটার হবে। বাইরে না প্রচন্ড নয়েজ, যার কারণে আমি এখানে এসে কথা বলছি, কারণ এই জায়গাটা একটু কোয়াইট আছে। এন্ড দ্য এম্বিয়েন্স ইজ সো নাইস, আমার কাছে এত বেশি ভালো লাগছে জায়গাটা, বাসার কাছে যে এত সুন্দর জায়গা। এনিওয়েজ গাইস, খাবার খেতে খেতেই আপনাদের কাছে বিদায় নিয়ে নিচ্ছি। আমাদের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে প্লিজ আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।